গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিধানসভা ভোট ঘোষণার আগেই বর্তমানে কেন্দ্রীয় বাহিনী হৃদরোগে আক্রান্ত হয়ে এক জওয়ানের মৃত্যু। রাজ্যে ভোটের দিন ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে এসেছে বেশ কয়েক কোম্পানি বাহিনী। ডিউটি চলাকালীন এক জওয়ান অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা জওয়ানকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানান হৃদরোগে মৃত্যু হয়েছে ওই জওয়ানের। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আলুর ফলন এবারে ভালোই, কিন্তু সঠিক মূল্য না পাওয়ায় ক্ষতির সম্ভাবনা। হুগলি জেলা থেকে শুরু করে সর্বত্রই এই বছর আবহাওয়া ভালো থাকায় ব্যাপক হারে আলুর ফলন বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে। সঠিক আলুর দাম না থাকায় চাষিরা খুবই চিন্তার মধ্যে আছেন। রাজ্য সরকার থেকে বলা হয়েছে 900 থেকে 950 টাকার হিসেবে কুইন্টাল প্রতি আলু কিনবে, কিন্তু চাষিদের বক্তব্য এই দামে আলু কিনলে আমাদের লোকসানের মুখে পড়তে হবে। চাষিরা বলেন এই বছর আলুর বীজও আর যে হারে কিনতে হয়েছে সেই হিসেবে যদি এই আলুর এই চলতি দামে বিক্রি করতে হয় তাহলে চাষিদের পুরোটাই লোকসানের মুখে পড়তে হবে। আলু ছিল, আলুর ফলন ভালো হয়েছে, বাজার নাই আর কি চাইবো, কার কাছেই চাইবো? চাইলে কে শুনবে আমাদের কথা? চাষিদের কথা কে শুনবে? দিদির কাছে কি চাইছো তোমরা? দিদি তো বলেছে যে এখন 450 টাকা বস্তা কিনবো আলু, কিন্তু ওইভাবে কিনবে, কার সঙ্গে কিনবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। শুনছো? শুনছি এখন তো কমই দিচ্ছে। আলুর বাজার তা তোমরা কি আশা করছো? এর দিলে ভালো হয় সরকার থেকে। আলুর বাজার কিনলে ভালো হয়। করছো আলুর দাম বাড়াতে। আলুর দাম বাড়াতে। তোমার নাম? আমার নাম সৌরভ দলুই, বাড়ি? বিশেষ পাড়ায়। তুমি কি করো? আমি চাষ করি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সাংসদের উন্নয়ন তহবিল থেকে চুঁচুড়া হাসপাতালকে সাজানো হচ্ছে। হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালটিকে রাজ্য সরকারের অর্থনাকুলে নতুনভাবে সাজানো হচ্ছে। সাংসদ রচনা ব্যানার্জির উন্নয়ন তহবিল থেকে খরচ করা হচ্ছে। হাসপাতাল প্রাঙ্গণে পুকুর, পার্শ্ববর্তী এলাকা সৌন্দর্যায়ন, উন্নয়নমূলক কাজ, জল পরিশোধন সহ অন্যান্য কাজের শিলান্যাস হলো। সাংসদ রচনা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, নির্মাল্য চক্রবর্তী, শ্যামাপ্রসাদ মুখার্জি, জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রচনা ব্যানার্জি বলেন, থ্যাংক ইউ সো মাচ। এত মানুষ আপনারা আজকে জমায়েত হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে অনেকেই ছিলেন এবং অনেকেই আবার একটু কিছু কাজের জন্য চলে গিয়েছেন। এডিএম ছিলেন, ভূমি সংস্কারে আমাদের ওলেরাসেস, আমাদের এখানে রয়েছেন এখন হাসপাতালের সুপার ডক্টর অমিতাভ মণ্ডল, সিএমএইচ আছেন মৃগাঙ্কবাবু, আমাদের জল পরিষদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মলদা আছেন, আমার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় দাদা তপনদা আছেন, আমাদের আরও একজন আমার দাদা তুল্য, পিতৃতুল্য, আমি ভীষণ শ্রদ্ধা করি, আমাদের টাউন প্রেসিডেন্ট এখন ফণিদা, শ্যামাপ্রসাদ মুখার্জি আছেন, আমাদের আরও একজন আমার ভাই, কিন্তু তার সাথে আরও একজন মানুষ আছেন যিনি পাশে না থাকলে এই কাজটা আমরা কমপ্লিট করতে পারতাম না, সর্বোপরি এগোতেই পারতাম না। কারণ প্রতি পদক্ষেপে আমাদের যিনি সাহায্য করেছেন, কারণ আমি তো রাজনীতির মানুষ নই, আমি একদম অন্য জগৎ থেকে এখানে এসেছি। শুধু স্বপ্ন নিয়ে এসেছিলাম যে দিদি ভরসা করে পাঠিয়েছেন, দিদি আশীর্বাদ করে পাঠিয়েছেন, যখন তখন ভালো কাজ করতে হবে, এইটুকু স্বপ্ন নিয়ে আজকে আপনাদের সকলের সামনে এসেছি এবং ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের সকলের ভালোবাসায় সাংসদ হয়েছি। কিন্তু যেই মানুষটি আমাদের হাত ধরে পথ নিয়ে এগিয়ে চলছেন তিনি হচ্ছেন আমাদের পোলবাদাতপুরের ব্লক প্রেসিডেন্ট, উনি হচ্ছেন সুভাষ খরা। উনি এমন একজন মানুষ, তার জন্য একটা জোরে হাততালি দিন প্লিজ। উনি যদি পাশে না থাকতেন, সাথে না থাকতেন, তাহলে কিন্তু এই কর্মকাণ্ড কোনো কিছুই আমরা করে উঠতে পারতাম না। সর্বক্ষণ উনি একজন প্রফেসর কলেজের, তারপরেও তিনি তার নিজের কনস্টিটুয়েন্সিতে প্রচুর কাজ থাকে তার এবং উনি হাসপাতালে ভর্তি ছিলেন আমাদের চুঁচুড়া হাসপাতালে, কিন্তু তারপরেও আমি ওনাকে বলেছিলাম আপনি এখন 7-10 দিন 15 দিন শুয়ে থাকুন, কিন্তু উনি 2 দিনের মধ্যে
অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, হসপিটালের উন্নয়ন খাতে ব্রত ব্যানার্জির এমপি ফান্ড থেকে ৭৫ লাখ টাকা দিয়েছেন কাজ করার জন্যে। কী কী কাজ? ওখানে একটি পুকুর আছে, সেটার সংস্কার, সেটা খুব সুন্দর করে সাজানো, এবং ওর পাশেই পার্কের মতন করে মানুষ যাতে পরিষেবা এসে ওখানে বসতে পারে সেইটা ব্যবস্থা করা। আর কি নিয়েছে যেহেতু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, মানে জলকে বিশুদ্ধ জলকে। রচনা ব্যানার্জি আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফান্ড থেকে ৩০ লাখ টাকা দিয়েছেন কাজ করার জন্য। সেই কাজের জন্যই আজকে শিলান্যাস করতে এসেছিলেন আমাদের এখানের এমপি রচনা ব্যানার্জি। আমরা এতক্ষণ ওদের যেহেতু সরকারি পরিক্রম আমাদের ইনভাইট করেছিল, আমরা গিয়েছিলাম যাতে কাজটা খুব তাড়াতাড়ি সম্ভব আরম্ভ হয় এবং শেষ হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। দাদা, এই যে এদিকার পরিষেবা দেওয়ার জন্যে যদি নোংরি হাবিজাবি হয়ে থাকে সেখানে মশার উপদ্রব বাড়বে। গ্যাস, আরও আশেপাশে যারা আছে নানারকম গ্যাস, মশা থেকে অন্য রোগের সৃষ্টি, এগুলো হতে পারে। সেই জন্যই আমরা ঠিক করেছি, আমাদের এমপি ম্যাডামের মাথায় এসেছেন পুকুরটাকে আগে সংস্কার করতে হবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চাকদানির বিধায়কের উন্নয়ন তহবিল থেকে বৈদ্যবাটি পৌর এলাকায় নতুন রাস্তা উদ্বোধন হলো। আর চাকদানির বিধায়ক অরিন্দম গুইন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা টাকায় নতুন রাস্তা উদ্বোধন করলেন বৈদ্যবাটি পৌর এলাকায়। 1 থেকে 17 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি রাস্তা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অরিন্দম গুইন। সঙ্গে ছিলেন বৈদ্যবাটির পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো ও স্থানীয় কাউন্সিলররা। এলাকার মহিলারা বিধায়ক ও পৌরপ্রধানকে বরণ করে নেন। এরপর সমগ্র রাস্তা ঘুরে দেখেন সকলে। এতদিন এলাকায় কাঁচা রাস্তা ছিল, দীর্ঘদিনের সাধারণ মানুষের চাহিদা পূরণ হলো বলে এক সাক্ষাৎকারে অরিন্দম গুইন জানান। মোট কত রাস্তা নয়, যে রাস্তাগুলো বিধায়ক তহবিল থেকে হয়েছিল বা যে কাজগুলো বিধায়ক তহবিল থেকে হয়েছিল, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে, সেই কাজের উদ্বোধন আজকে অনেকগুলোই উদ্বোধন ছিল। সেই উদ্বোধনগুলো বৈদ্যবাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, এই উদ্বোধনগুলো আজকে হলো রাস্তার উদ্বোধন। এখন কোনো ওরাম নয়, কতটা 4 লাখ, কতটা 5 লাখ, কোনোটা 4। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল,
নিউট্রিশন সলিউশনস সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। দোলযাত্রা উপলক্ষে আগামীকাল কলেজ বন্ধ। আজ বসন্ত উৎসবে মাতল মানকুণ্ডু SKFGI এর ছাত্রছাত্রীরা। আগামীকাল দোলযাত্রা আর দোলযাত্রা বা বসন্ত উৎসবে মাতল মানকুণ্ডু সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা। কলেজ ক্যাম্পাসে আজ ছাত্রছাত্রীরা একে অপরকে আবিরে রাঙিয়ে দেন। দোলযাত্রায় বিভিন্ন রাজ্য মেতে ওঠে আর সেই সব রাজ্যে বৈচিত্র্যময় অনুষ্ঠান তুলে ধরে ছাত্রছাত্রীরা নাচে গানে। কলেজ কর্তৃপক্ষ সমানভাবে সহযোগিতা করেন ছাত্রছাত্রীদের সঙ্গে। Follow now, coaching follow now. Thằng sông mang đá, trông bật thao gần đi. Follow now, coaching follow now. Thằng sông mang đá, trông bật thao gần đi. Ragu ni mon ki ni hata boy. Ragu raj to ki ni paliye jabo choy. Ragu ni mon ki ni hata boy. Ragu raj to ki ni. আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন সপর মাথা তোমার আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দোল ও হোলি উপলক্ষে হুগলি চুঁচুড়ার পৌরসভার গঙ্গায় নজরদারি। আগামীকাল দোল এবং তারপর দিন হোলি। গোটা হুগলি চুঁচুড়া শহরে পালিত হবে বসন্ত উৎসব, কিন্তু তারপর সাধারণ মানুষ যান গঙ্গায় স্নান করতে। তার ফলে ঘটে অঘটন। সাধারণ মানুষকে সচেতন করতে পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হলো। আজ আগামীকাল গঙ্গার বক্ষে মোটর বোট নিয়ে নজরদারি করা হবে। পৌর কর্মীরা নজরদারি করবেন বলে হুগলি চুঁচুড়ার পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী এক সাক্ষাৎকারে জানান। চুঁচুড়াবাসীকে প্রথমেই জানাই আগামীকাল দোল পূর্ণিমা ও পরশু হোলি। সবাইকে দোল পূর্ণিমা উপলক্ষে আগাম অভিনন্দন জানাই। সকলে ভালো কাটুক, সকলের দোল পূর্ণিমা এবং হোলি ভালো কাটুক, সবাইকে শুভেচ্ছা জানাই। এবং বিশেষ করে নদী কেন্দ্রিক যে ওয়ার্ডগুলো আছে তাদের সকলকেই আমাদের পৌরসভার তরফ থেকে আমরা সতর্কভাবে জানাচ্ছি যে আপনারা ভালোভাবে জলে নামবেন, সুস্থভাবে নামবেন। জোয়ারের টাইমে কেউ গঙ্গায় নামবেন না এবং পরিবার কারো একসঙ্গে স্নান করতে গেলেও পরিবারের কারোর সঙ্গে যাবেন। বাচ্চাদের গঙ্গায় স্নান করতে নামাবেন না। সকলে সুস্থ থাকবেন। আমরা পৌরসভা আপনাদের পাশে আছি, পুলিশ প্রশাসন পাশে আছে। যে কোনো সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো, কিন্তু দয়া করে কোনো বাচ্চাকে গঙ্গা জলে নামতে দেবেন না এবং একা কেউ যাবেন না। পরিবারের সঙ্গে কাউকে নিয়ে যাবেন এবং সুস্থভাবে গঙ্গায় স্নান করবেন, এই আশা করি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বাড়বে আগামী মাস থেকে। আজ পৌরসভায় শুরু হলো অকাল দোল। দক্ষিণা বাতাসে আবিরের গন্ধ, রাত পোহালে দোল। পাড়ায় পাড়ায় চলছে বসন্ত উৎসব। বসন্ত উৎসব পালিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। তবে অন্য বসন্ত উৎসব দীর্ঘদিনের পেটের লড়াইয়ের আজকে সুফল মিলেছে দোলের
প্রাক মুহূর্তে, আর সেই আনন্দেই আবির মাখা থেকে মিষ্টি মুখে মেতে উঠল অস্থায়ী পৌর কর্মচারীরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়ায় এর আগে বহুবার পৌরসভার গেট বন্ধ হয়েছে নাগরিক পরিষেবা। দুর্বল আর্থিক পরিকাঠামোময় তৎকালীন পৌর বোর্ড বেতন বাড়ানোর ঝুঁকি নিতে পারেনি। গত 2 মাস আগে পৌর প্রধান পরিবর্তন হয়, তারপর থেকেই পৌরসভার শ্রমিক সংগঠনগুলি নতুন করে আশায় বুক বাঁধে। ইতিমধ্যে পৌরসভার INTTUC ইউনিয়নের রদবদল হয়, নতুন সভাপতি হন সৌমিত্র সিংহ। যখন পৌরসভায় কোনো ইউনিয়ন ছিল না, তখন সৌমিত্র বাবু নিজের উদ্যোগে পৌর কর্মচারীদের নিয়ে তাদের সুবিধা ও অসুবিধার কথা দরবার করে দাবি আদায় করেছেন। সৌমিত্র সিংহ দিন 15 আগে দায়িত্ব পাওয়ার পর পৌর কর্মচারীরা বেতন বৃদ্ধির নতুন করে স্বপ্ন দেখতে থাকে। গত 27শে ফেব্রুয়ারি বোর্ডের মাসিক সভায় INTTUCর পক্ষ থেকে নতুন করে বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। তাদের এই দাবিকে সমর্থন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বোর্ড সভায় অবশেষে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী 1 এপ্রিল থেকে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। এই দিনের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপৌর প্রধান পার্থ সাহা, জল দপ্তরের CIC দিব্যেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রধান বলেন, আগামীকাল যে দৌড় তার প্রাক্কালে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরা এরা প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য। দীর্ঘদিন যাবৎ দাবি করে এসেছিল যে কিছুটা অন্তত মাইনে বাড়ানো হোক, যতটা সম্ভব সাধ্য মতো। তা আমরা গত বোর্ড সভা যে গেল, সেই সভায় আমরা পৌর সদস্যরা এই বিষয়ে আলোচনা করি এবং সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে যে আগামী আমাদের যে 1 এপ্রিল থেকে এই যে মাস পড়বে, এই মাস থেকে এর এফেক্ট হবে। আর কতটা বাড়ানো হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। কতটা বাড়ানো হবে সেটা আমাদের একটু আলোচনা আছে। যাই হোক, এই 3-3.5 বছর পর অপেক্ষা করার পর আমরা যে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়াতে পারছি। আগামী দিন এমনভাবেই আমরা আপ্রাণ চেষ্টা করব কর্মচারীদের পাশে থাকার। আপনারা আমাদের মতো প্রত্যেকেই জানেন পৌরসভার আর্থিক পরিস্থিতি, সেইটা বুঝেই আমরা খুব সামনের দিকে এগিয়ে যাব। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে দোলের প্রাক্কালে শুভ দোলযাত্রা তার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অন্যদিকে ইউনিয়নের সভাপতি সৌমিত্র সিংহ বলেন, অকাল হোলি নয়, আগামীকাল আমাদের হোলি বা দোল সারা ভারতবর্ষে কালকে দিনটি উদযাপন হবে। তার আনন্দ তো চারিদিকে শুরু হয়েছে, কিন্তু আমাদের এই আজকের বসন্ত উৎসব বা হোলির একটা আলাদা তাৎপর্য রয়েছে। আমরা যারা অস্থায়ী পৌর কর্মচারী দীর্ঘদিন ধরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এসেছি। এর জন্য অনেক দিন ধরে আন্দোলন হয়েছে, দরজা বন্ধ হয়েছে, কিন্তু পূর্বতন পৌর কর্তৃপক্ষ কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। আমাদের আর্থিক পরিকাঠামোর কথা ভেবে আমাদের বর্তমান পৌর প্রধান ও পৌর কর্তৃপক্ষ সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি 2 মাস মাত্র এই চেয়ারে বসেছেন, তাতেই আমাদের কষ্ট বুঝে সিদ্ধান্ত নিয়েছেন আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে আমাদের মজুরি বৃদ্ধি করবেন। কিন্তু কতটা বৃদ্ধি হবে সেটা খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাকাউন্ট সেকশনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ হয়নি। তাই আমরা আশা রাখছি তারা যথোচিত উপযুক্ত পদক্ষেপই নেবে। আশা রাখছি দৈনিক 20 টাকার নয়, আমরা 30 টাকা অন্তত আশা করছি। সৌমিত্র সিংহ, সভাপতি INTTUC হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী। ও কর্মচারীদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। পৌরসভার কর্মী হিসাবে খুবই আনন্দিত আজকে এই হোলির পবিত্র একটা দিনে
আমাদের এই কি বলবো মানে আমাদের অনেক দিন ধরে আশা ছিল যে আমাদের মাইনে বাড়বে। আমরা খুব উচ্ছ্বাসিত। আমাদের যে চেয়ারম্যান আছে পিল্টেদা খুব ভালো, এবং তিনি যে আমাদের সাথে এইভাবে যে মানে ভালোভাবে আমাদের যে এরমভাবে আমাদের পাশে থাকবে সেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। উনি যে এত তাড়াতাড়ি ভেবেছেন 30 টাকা মাইনে বাড়ানো, এটাও আমরা খুব খুশি। আগামী দিনেও আমরা আশা করব আরো বাড়বে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।